তোমারও কি ফাউন্ডেশন প্যাচি হয়ে যায় আর গরমে মেকআপ নষ্ট হয়ে যায়? আজকে আমি দেখাবো এমন একটা সফট গ্ল্যাম ঈদ মেকআপ লুক যেটা বিগিনার্সরাও স্টেপ বাই স্টেপ ইজিলি করতে পারবে। ঈদের দিন আর 10টা ভিডিও খুঁজতে হবে না, এই একটা ভিডিও ফলো করলেই কমপ্লিট মেকআপ রেডি। তাহলে এই ভিডিওটা সেভ করে রাখো। এই লুকটা সব ড্রেসের সাথে মানাবে আর গরমেও মেকআপ থাকবে লং লাস্টিং। তাই দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। গরমে অনেকেই মনে করেন ময়শ্চারাইজার দরকার নেই, কিন্তু আসলে গরমেও ময়শ্চারাইজার খুব ইম্পর্টেন্ট। কারণ স্কিন যখন ড্রাই থাকে তখন মেকআপটা প্যাচি আর কেকি হয়ে যায়। প্রপার ময়শ্চার না থাকলে স্কিন বেশি অয়েল প্রডিউস করে। ময়শ্চারাইজার স্কিনে দেওয়া থাকলে ফাউন্ডেশন স্মুথলি ব্লেন্ড হয়, মেকআপ লং লাস্টিং আর ফ্রেশ দেখায়। আজকের ভিডিওতে আমি ব্যবহার করছি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটি। W7-এর আইব্রো পমেড দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রো পমেড দিয়ে আইব্রো ড্র করলে ব্রাউজ বেশি ডিফাইন্ড, ক্লিন দেখায় আর লং লাস্টিং হয়। ব্রাউজের ফাঁকা জায়গাগুলো ফিল আপ করা যায়, ফেস ইনস্ট্যান্টলি মোর পলিশড লাগে। শেপ সুন্দরভাবে ডিফাইন করা যায়, ঘাম বা গরমেও সহজে উঠে যায় না। এভারলিয়ের প্রাইমারে গরমে অনেক ভালো কাজ করে। সবচেয়ে বড় কারণ হলো এটা স্কিনকে ইনস্ট্যান্টলি স্মুথ আর সফট ফিনিশ দেয়। পোর্সগুলো ব্লার দেখায়, মেকআপ সহজে ব্লেন্ড হয়, ফাউন্ডেশন প্যাচি লাগে না, মেকআপ লং লাস্টিং রাখতে হেল্প করে, গরমেও মেকআপ মেল্ট হওয়া কমায়। এভারলি প্রাইমার ইউজ করলে বেস অনেক বেশি ফ্ললেস আর ফ্রেশ দেখায়। W7 এবং এভারলির কনসিলার মিক্স করে আমি আইব্রো ডিফাইন করব। কনসিলার দিয়ে আইব্রো ডিফাইন করা হয় যাতে আইব্রোজের শেপটা ক্লিন আর শার্প দেখায়। এতে আইব্রাও ইনস্ট্যান্টলি লিফটেড আর প্রফেশনাল লুক দেয়। বিশেষ কিছু কারণ যেমন ব্রোয়ের চারপাশ ক্লিন দেখায়, শেপ আরও সুন্দরভাবে ফুটে ওঠে, আনইভেন লাইন ইজিলি ফিক্স করা যায়, আইব্রো বেশি শার্প ও ডিফাইন লাগে, আই মেকআপ আরও হাইলাইটেড দেখায়। তো অবশ্যই কিন্তু চোখের উপরে কনসিলিং করে নিতে হবে, বিউটি স্পঞ্জ দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। আর আজকে আমি প্রথমে আই মেকআপ করব, যার কারণে আমি আইব্রো ডিফাইনটা শুরুতে করে নিয়েছি। বেসটা কিন্তু লুজ পাউডার দিয়ে সেট করতে হবে, তাহলে আই মেকআপটা অনেক সুন্দর ফুটবে। আই মেকআপের জন্য আমি ব্যবহার করছি প্রিটি অল সেট এই আইশ্যাডো প্যালেটটা। তোমাদের কাছে থাকা যে কোনো আইশ্যাডো প্যালেট তোমরা ব্যবহার করতে পারো। ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কোন কালারগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো আইশ্যাডো প্যালেট ব্যবহার করে এই আই মেকআপটা করতে পারো। আর আজকের আই মেকআপটা এত সিম্পলভাবে করেছি যেটা তোমরা যে কোনো ড্রেসের সাথে বিগিনার্সরাও করতে পারবে। জাস্ট কালারটা তোমরা চাইলে চেঞ্জ করে দিতে পারো। যেমন আমি এখন এখানে ব্ল্যাক নিচ্ছি, এরপর ব্লু দিয়ে স্মাজ করে আইলাইনারের মতো দিব। তোমরা চাইলে এইখানে তোমাদের ড্রেস কালার অনুযায়ী যেমন রেড দিতে পারো, পিঙ্ক দিতে পারো, ইয়েলো দিতে পারো, গ্রিন দিতে পারো। বাট আমার ড্রেসে যেহেতু একটু ব্লু আছে তাই আমি একটু ব্লু টাইপের আইলাইনারের মতন করে নিচ্ছি। তোমরা তোমাদের ড্রেস কালার অনুযায়ী আই মেকআপটা করবে। এছাড়া সব কালার তোমরা চাইলে সেম রাখতে পারো, যেমন ব্রাউন দিয়ে আমি যেমন শুরু করেছিলাম। আর এখানে আমি শিমারটা দেখো একটু সিলভারের মধ্যে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ড্রেস কালার অনুযায়ী পিঙ্ক, রেড, ব্রাউন যে কোনো কালারের শিমার অ্যাপ্লাই করতে পারো। তাহলে কিন্তু তোমরা একদম ইজি ওয়েতে নিজের ড্রেসের সাথে আই মেকআপ করতে পারবে। এরপর আমি আই লুকটাকে আরেকটু শার্প দেখানোর জন্য কনসিলার দিয়ে সুন্দরভাবে কনসিল করে নিচ্ছি। এরপর এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিব যাতে কোনো হার্শ লাইন না থাকে। আই ম্যাজিকের কালার কারেক্টিং প্যালেটটা ব্যবহার করছি। কালার কারেক্টিং ব্যবহার করা হয় ফেসের ডার্ক এরিয়া পিগমেন্টেশন বা ডিসকালারেশন নিউট্রাল করার জন্য। শুধু কনসিলার দিলে অনেক সময় ডার্ক সার্কেল, গ্রে দেখায়, তাই কারেক্টর ইউজ করলে বেস বেশি ফ্ললেস দেখায়। বিভিন্ন ধরনের কালার কারেক্টর রয়েছে। অরেঞ্জ পিচ কারেক্টর ডার্ক সার্কেল ও মুখের কালচে দাগ কভার করতে সাহায্য করে। গ্রিন কারেক্টর রেডনেস কমায়। পার্পেল কারেক্টর ডাল স্কিন ব্রাইট দেখায়। এখানে ব্যবহার করছি W7 এবং এভারলির দুটো ফাউন্ডেশনই শেড ম্যাচ করে ইউজ করলে মেকআপ অনেক বেশি ফ্ললেস আর বিউটিফুল লাগে। W7 স্মুথ আর সফট ফিনিশ দেয়, মিডিয়াম টু ফুল কভারেজ পাওয়া যায়। আর এভারলি ফাউন্ডেশন বিগিনার ফ্রেন্ডলি, লাইট ওয়েট, এছাড়া ন্যাচারাল ফিনিশ দেয় আর লং লাস্টিং করে।
আজকের লুকটা যেহেতু সফট ফিনিশ গ্ল্যাম লুক হবে, তো আমি এভারলিয়ের সাথে W7 এর ফাউন্ডেশনটা একটু মিক্স করে নিয়েছি। মিক্স করার ফলে আমার যে ফাউন্ডেশন বেসটা আছে এটা একদম লাইট ওয়েট হবে, এছাড়া এটা লং লাস্টিংও হবে। এখন ব্যবহার করে নিব কনসিলার। কনসিলারের জন্য সেই W7 আর এভারলিয়ের কনসিলার মিক্স করে ব্যবহার করব। কনসিলার দিয়ে ফেস হাইলাইট করা হয় যাতে ফেস বেশি ব্রাইট আর লিফটেড আর ফ্রেশ দেখায়। বিশেষ করে আন্ডার আই, ফোরহেড, নোজ আর চিন এরিয়াগুলোতে হচ্ছে ডাইমেনশন ক্রিয়েট করতে কনসিলার ব্যবহার করা হয়। তবে নিজের স্কিন টোন থেকে 1-2 শেড লাইটার কনসিলার ইউজ করলেই ন্যাচারাল সুন্দর ফিনিশ পাওয়া যায়। মেকআপ করার পরও যদি ফেস অয়েলি, ক্রিজ বা কেকি লাগে তাহলে লুজ পাউডার খুব ইম্পর্ট্যান্ট। এভারলিয়ে লুজ পাউডার মেকআপ সুন্দরভাবে সেট করতে কিন্তু হেল্প করে। মেকআপ লং লাস্টিং, অয়েল ফ্রি করে, ক্রিজ কমায়, বেজ স্মুথ ও ফ্ললেস দেখায়। গরমের জন্য একদম পারফেক্ট। ফাউন্ডেশন আর পাউডার ইউজ করার পর অনেক সময় ফেস ফ্ল্যাট বা পেল দেখাতে পারে। ব্রোঞ্জার ইউজ করলে ফেস মোর অ্যালাইভ আর স্কাল্পটেড লাগে। তো আমি এখানে ব্যবহার করছি টেকনিকের এই ব্রোঞ্জারটা। এটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে একদম প্রফেশনাল ফিনিশ দেয়। তো যারা বিগিনার আছো তারা এটা নিয়ে নিতে পারো। এখন ব্যবহার করছি টেকনিকের মেগা ব্লাশ। ব্লাশ দেওয়ার ফলে ফেস ইনস্ট্যান্টলি ফ্রেশ আর গ্লোয়িং লাগে। চিকসে ন্যাচারাল কালার আসে, মেকআপ মোর সফট, গ্ল্যাম ও প্রিটি দেখায়। তো এটাও কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি আর প্রফেশনাল ফিনিশ দেওয়া একটা ব্লাশ। তো তোমরা চাইলে কিন্তু নিগার ফ্যাশন ওয়ার্ল্ড থেকে প্রত্যেকটা প্রোডাক্টই পারচেস করে নিতে পারো। আর এখন আমি ব্যবহার করছি ববের মাস্কারা, যেটা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো ভলিউম দেয়। প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে। আই মেকআপটা কমপ্লিট করার জন্য আমি আইল্যাশ পরে নিয়েছি, একদম সিম্পল ন্যাচারাল ভলিউমের একটা আইল্যাশ। ব্যবহার করছি পিঙ্ক ফ্ল্যাশের সেটিং স্প্রে। সেটিং স্প্রে মূলত দেওয়া হয় মেকআপটাকে সেট করার জন্য, লং লাস্টিং রাখার জন্য এবং গরমে মেকআপ টিকে থাকতে হেল্প করে সেটিং স্প্রে। এরপর আমি ব্যবহার করছি টেকনিকের ম্যাজিক মিস্ট গ্লো সেটিং স্প্রে। ফেসে এক্সট্রা গ্লো অ্যাড করে। এখন আমি হাইলাইটার দিব, টেকনিকের মেগা গ্লো এই হাইলাইটারটি। হাইলাইটার দেওয়া হয় ফেসে গ্লো আর ডাইমেনশন আনার জন্য। ফেসে ইনস্ট্যান্ট গ্লো আনে এই হাইলাইটারটি। চিকবোন, নোজ আর ব্রাউ বোন হাইলাইট করার জন্য হাইলাইটার অ্যাপ্লাই করা হয়। মেকআপ মোর লিফটেড আর ডিফাইন দেখায় হাইলাইটার দেওয়ার ফলে। গ্ল্যাম লুক সুন্দরভাবে কমপ্লিট করে, ফেসে হেলদি রেডিয়েন্ট ফিনিশ দেয়। এখন ব্যবহার করছি বিউটি গ্লেজডের একটি লিপ লাইনার। লিপ লাইনার ব্যবহার করা হয় ঠোঁটকে সুন্দরভাবে শেপ, ডিফাইন আর লং লাস্টিং করতে। লিপ শেপ ক্লিন আর পারফেক্ট দেখায়, লিপস্টিক ছড়িয়ে পড়া কমায়, লিপ কালার অনেক বেশি লং লাস্টিং থাকে। ব্যবহার করছি বিউটি গ্লেজড মিনি লিপস্টিক, সাধারণত বাজেট ফ্রেন্ডলি আর বিগিনার ফ্রেন্ডলি একটি অপশন। স্মল সাইজ, পিগমেন্টেশন বেশ ভালো, এভরিডে সফট গ্ল্যাম লুকের জন্য পারফেক্ট। অনেক শেড পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এছাড়া বিগিনার্স বা ক্যাজুয়াল মেকআপের জন্য এটা ভালো চয়েস, স্পেশালি ঈদ বা ডেইলি লাইট মেকআপ লুকে ইউজ করা যায়। সব শেষে এভারলিয়ের কাজল ব্যবহার করছি। হোয়াইট কাজল আমি এখানে দিয়েছি, তোমরা চাইলে নুড, ব্ল্যাক তোমাদের ড্রেস অনুযায়ী তোমরা দিয়ে নিতে পারো। এই ছিল আজকের সফট গ্ল্যাম ঈদ মেকআপ টিউটোরিয়াল। আশা করি বিগিনার্সরাও স্টেপ বাই স্টেপ ফলো করে এই লুকটা ইজিলি ক্রিয়েট করতে পারবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট, প্র্যাকটিস করলে মেকআপ আরও পারফেক্ট হবে। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সেভ করে রাখো। আর কমেন্ট করে জানাও নেক্সট কোন মেকআপ লুক দেখতে চাও। হ্যাপি ঈদ এভরিওয়ান।